তাহলে নাস্তিকদের সঙ্গে আমি বলবো, যারা বেশি বাহাস মবাহাসা করেন, তর্ক করেন, কোনো প্রয়োজন নেই। আমরা কারো ঠিকাদারি নেই নাই। হ্যাঁ, যারা দিন শিখতে চায় তাদেরকে আপনি দিন বুঝান, কিন্তু যারা হঠকারিতা করে, দিনকে যারা প্রশ্ন করে, যারা নাস্তিক, এদের সঙ্গে তর্কে জড়াবার কোনো প্রয়োজন নেই। বরং এক সময় শয়তান আপনাকেও ধোঁকা দিবে। আমি সে বিষয়ে একটু আসতেছি আস্তে আস্তে। রাসূল বলছেন, ইয়াতি শাইতানু আহাদাকুম, তোমাদের এক একজনের কাছে শয়তান আসে, ফায়াকুলু, তারপর বলে, মান খালাকা কাযা, মান খালাকা কাযা, এইটা সৃষ্টি করলো কে, ওইটা সৃষ্টি করলো কে, আসমান সৃষ্টি করছে কে, তারপর আল্লাহ, জমিন সৃষ্টি করছে কে, আল্লাহ, তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ। শয়তানের পর জিজ্ঞেস করে, আচ্ছা মান খালাকা রাব্বাক, সবই সৃষ্টি করলো আল্লাহ, আল্লাহকে সৃষ্টি করলো কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা বালাগাহু, যখন এই পর্যায়ে তোমার মনের মধ্যে পৌঁছে যায়, তুমি বুঝবা শয়তান তোমার মনের মধ্যে বারবার ধোঁকা দিচ্ছে। ফালিয়াস্তাইজ বিল্লাহি ওয়ালিয়ানতাহি, সেজন্য আল্লাহর কাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আল্লাহর কাছে পানা চায় এবং এখানে ক্ষান্ত করে দেয়, আর যেন প্রশ্ন করতে না দেয়। এটা হলো ইমানের ক্ষেত্রে। আমি বলছিলাম যে শয়তান, এই ওয়াসওয়াসা ইমানের ক্ষেত্রে আসে, বিধানের ক্ষেত্রে আসে, শরীয়তের আহকামের ক্ষেত্রে আসে, ইবাদতের ক্ষেত্রে আসে, মুআমালাতের ক্ষেত্রে, সব জায়গাতেই আসে। এখানে আমরা দেখলাম যে প্রথমে এই হাদিস অনুযায়ী শয়তান এখানে মানুষের আকীদা নষ্ট করার জন্য বিভিন্ন প্রশ্ন ঢুকিয়ে দেয়। এটাই করে বর্তমান সমাজের নাস্তিক ব্লগাররা, বিভিন্ন প্রশ্ন ঢুকিয়ে দেয়। প্রশ্ন ঢুকিয়ে দিয়ে আপনাকে সংশয়ের মধ্যে লিপ্ত করে দেয়। তাহলে আমরা প্রথম প্রকার শয়তান পেয়ে গেছি, ওয়াসওয়াসা। কোরআন বলছে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, তার মানে হচ্ছে এই যে ওয়াসওয়াসা দেওয়া, বারবার ধোঁকা দেওয়া, সংশয় ঢুকিয়ে দেওয়া, এটা দুই রকম শয়তান আছে। একটা হচ্ছে মানব শয়তান, একটা জিন শয়তান। মানব শয়তান আমরা চিনি না। যখনই দেখবেন কেউ আপনাকে এই প্রশ্নগুলো শিখাচ্ছে, আচ্ছা বলো তো আল্লাহকে সৃষ্টি করলো কে? আল্লাহ তো বুঝলাম, তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ, আসমান সৃষ্টি করেছে আল্লাহ, জমিন সৃষ্টি করেছে আল্লাহ, আল্লাহকে কে সৃষ্টি করেছে? এসব প্রশ্ন উত্তর আছে, আমরা সেদিকে এখন সেই বিষয়ে আলোচনা করছি না। আমার লেখা কিতাবুল ঈমানে সেই উত্তরগুলো দেওয়া আছে, আমার বিভিন্ন লেকচারও আছে। তো আমি বলছিলাম আজকে ওয়াসওয়াসা নেই, যে শয়তান আকীদার ক্ষেত্রে ওয়াসওয়াসা দিল। এই কারণে উলামায়ে কেরামদের মন্তব্য হচ্ছে, আল ওয়াসওয়াসাতু আসলুহা মিনাল জাহাল, ওয়াসওয়াসার ভিত্তি হচ্ছে অজ্ঞতা। মূর্খ লোকদের কাছে শয়তান গিয়ে এগুলো শিখায়। এগুলো দেখবেন এই প্রশ্নগুলো যারা করে তারাও মূর্খ, আর ওদের জবাব দেওয়ার জন্য যে ব্লগাররা লেখালেখি করে ওরা আরেক দল মূর্খ। কারণ এদের সঙ্গে এত বহাসের কোনো দরকার নেই। কারণ স্বাভাবিক ন্যাচারাল যার স্বভাব আছে, সে আল্লাহকে সৃষ্টি করে বিশ্বাস করবে। জাহিলি যুগের উসইবনে কায়েস নামক একজন জাহিলি যুগের সাহিত্যিক ছিল, সে বলছিল, আল বা'রাতু তাদুল্লু আলাল বা'ীর ওয়া আসারুল কদম তাদুল্লু আলাল মাসীর ওয়াস সামাউ যাতুল আবরাজ ওয়াল বাহরু যাতুল ফিজাজ ওয়াল আরদু যাতুল ফিজাজ ওয়াল বাহরু যাতুল আমওয়াজ কাইফা লা তাদুল্লু আলাস সামিউল খবীর। আল বা'রাতু তাদুল্লু আলাল বা'ীর, গোবর ল্যাদ দেখলে বোঝা যায় যে এই ল্যাদের কোন লাদক আছে। গোবর দেখলে বোঝা যায় গরু গেছে। হাতির লাদ দেখলে বোঝা যায় হাতি চলে গেছে। ছাগলের পায়খানা দেখলে বোঝা যায় ছাগল গেছে। মানুষের পায়খানা দেখলে বোঝা যায় মানুষ আছে এখানে। ওয়া আসারুল কদম তাদুল্লু আলাল মাসীর, পদচিহ্ন দালালত করে, প্রমাণ করে যে কোন পথিক এখান থেকে চলে গেছে। ছাগলের পায়ের চিহ্ন দেখলে ছাগল বোঝা যায়, গরুর পায়ের চিহ্ন দেখলে গরু বোঝা যায়, হাতির পায়ের ছাপ দেখলে হাতির কথা বোঝা যায়। তাহলে এই কক্ষপথ বিশিষ্ট আসমান, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বিশিষ্ট আসমান, ওয়াল আরদু যাতুল ফিজাজ, রাস্তাঘাট গাছগাছালি নদী নালা খাল বিল এসব বিশিষ্ট এই জমিন, ওয়াল বাহরু যাতুল আমওয়াজ, আর সেই তুফান বিশিষ্ট বিভিন্ন প্রাণী জগৎ বিশিষ্ট সমুদ্র। কাইফা লা তাদুল্লু আলাস সামিউল বাসীর, এক মহান আল্লাহ, মহান সৃষ্টিকর্তা পরিচয় কি করে প্রমাণ করে না? সুতরাং আল্লাহর পরিচয় প্রত্যেকটা মানুষের অন্তরে গাথা আছে। আল আকুল সালিম। এই কারণেই দুনিয়ার বেশিরভাগ মানুষ স্রষ্টা বিশ্বাসী, সে হোক খ্রিস্টান, সে হোক ইহুদি, সে হোক মুসলিম, স্রষ্টা বিশ্বাসী।
মুসলিমদের সঙ্গে তাদের সংঘাত হচ্ছে তাওহীদের ব্যাপারে। আমরা সেই বিষয়গুলো অন্য আলোচনায় করব। তো এটা হলো ওয়াসওয়াসা নিয়ে আমরা আলোচনা করছিলাম। ওয়াসওয়াসা আকীদার ক্ষেত্রে ওয়াসওয়াসা দেয়। 2 নম্বর আল ওয়াসওয়াসা ফি তাহারা, তাহারাতের মধ্যেও পবিত্রতার মধ্যেও ওয়াসওয়াসা দেয়। একজন লোক ওযু করে আসলো, শয়তান ঢুকে দেয়, আরে বায়ু ত্যাগ হয়ে গেল কিনা। এই জন্য হাদিসে আসছে যদি এরকম বাতাস বের হয়েছে মনে কাল বারবার ওয়াসওয়াসা আসে। হাদিসে আসছে লা ইয়ানসারিফু হাত্তা ইয়াসমা সাওতান আও ইয়াজিদা রিহান, যতক্ষণ পর্যন্ত আওয়াজ শুনতে না পাবে অথবা ঘ্রাণ না পাবে অতক্ষণ পর্যন্ত সে ওযু ছাড়বে না, নামাজ ছাড়বে না। এটা বুখারীতেও আছে, মুসলিমেও আছে। বুখারীর 362 নম্বর হাদিস, মুসলিমের 137 নম্বর হাদিস। এর মানে হচ্ছে নিশ্চিত হওয়া। এখন আপনি বলবেন যে ভালো কথা পাইছি, যদি বায়ু ত্যাগ করার ক্ষেত্রে আওয়াজ না শোনা যায় আর যদি গন্ধ না পাওয়া যায় তাহলে ওযু নষ্ট হবে না। এখন আপনি বললেন যে ঠিক আছে, একজন লোক তার সর্দি হয়েছে, নাকে তার ঘেরান আসে না, অপরদিকে বধির, কানে শুনে না, সে যত জোরেই মারুক ওযু নষ্ট হবে না। তো বিষয়টা হলো এখানে অর্থ হলো নিশ্চিত হওয়া, অর্থাৎ বায়ু ত্যাগ হওয়ার নিশ্চিত না হওয়া পর্যন্ত তার ওযু ভঙ্গ হবে না। এটা হলো ওযুর ভিতরে। নামাজের ভিতরেও এই আছে, এই শয়তান হাদিসে আসছে। উসমান ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইন্না শাইতান ক্বাদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি ইউলাব্বিসুহা আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, আমার মাঝে আর আমার সালাতের মধ্যে শয়তান এসে প্রতিবন্ধক সৃষ্টি করে, প্রাচীর হয়ে দাঁড়ায়। তার মানে ইউলাব্বিসুহা আলাইয়া, সালাত ভুলে যাই, কয় রাকাত পড়লাম কি পড়লাম ভুলে যাই। ক্বালা যাকা শাইতানুন ইউকালু লাহু খিনজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাতের মধ্যে, নামাজের মধ্যে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, বিভ্রান্তি সৃষ্টি করার জন্য স্পেশাল শয়তানের বাহিনী আছে। মানুষের মধ্যে র‍্যাব আছে না, ওই র‍্যাব আর কি, শয়তানের র‍্যাব। শয়তানের র‍্যাব হলো এক প্রকার আছে, ওর নাম খিনজিব, ওর নাম হচ্ছে খিনজিব। এটা আল্লাহ রাসূল বলছেন, হাদিসটা আর মুসলিম শরীফের 2203 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন যাকা শাইতানুন, এটা এক প্রকার শয়তান, ইউকালু লাহু খিনজিব, যেটাকে বলা হয় খিনজিব, অতি দুষ্ট। ফাইদা আহসাসতাহু ফাতাআওয়াজ বিল্লাহি মিনহু, যখন তুমি এরকমটা অনুভব করবে তাহলে আল্লাহর কাছে পানা চাও। ওয়াদফুল আন ইয়াসারিকা সালাসান, তুমি তোমার বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করো। এটা